ভুলে যদি পা লাগে রে যুবক, আল্লাহর কালামের কাবারে যদি তোমার পা লাগে, পশম দাঁড়ায় যায়। ভয় পাও, ভয় পাও। আল্লাহর কালাম যে রাওয়ালের ভিতরে রাইকা পড়ি, ওই রাওয়ালটা যদিও তার দাম কম, যদিও একটা কাঠের টুকরা, কিন্তু যদি ভুলে ওই রাওয়ালে পা লেগে যায়, তাহলে সাথে সাথে কলিজা কেঁপে উঠে, সাথে সাথে চুমু খাই, কপালে নেই, কাপড়ের দাম বেড়ে গেল, লক্ষ টাকার কাপড় পায়ে লাগলে কখনো চুমু খাই না, কিন্তু আল্লাহর কালামের বস্তুনি কাবার যেই কাপড় দিয়া বানানো হয়, ওই কাপড় যদি পায়ে লাগে, সাথে সাথে কপালে নেই, সাথে সাথে আমরা চুমু খাই, কপালে নেই চুমু খাই, এত সম্মান করি। কারণ হলো এই কাপড়টার বাজারে যদিও দাম কম, কিন্তু আল্লাহর কালামের সাথে মিলে থাকার কারণে এই কাপড়টা দামি হয়ে গেছে, ঠিক কি না? কোন কাঠ পায়ে লাগলে আমরা ভয় পাই না, চুমু খাই না, কপালে নেই না, কিন্তু যেই কাঠের টুকরা দিয়ে আল্লাহর কালামের রাওয়াল বানানো হয়, এই কাঠ যদি আমার আপনার পায়ে লাগে, সাথে সাথে আমরা কপালে নিই, সাথে সাথে চুমা খাই, অত্যন্ত সম্মান করি, ভয় পাই। হুজুর এখন কি করব? হুজুর একটু বলেন কি করা লাগবে? হুজুরে যা কয় তা করতে রাজি হয়ে যাই। কেন এত দাম? এই কাঠের এত দাম কেন? কারণ হলো এই কাঠের সম্পর্ক হলো আল্লাহর কালামের সাথে, ঠিক কিনা? এজন্যই রে যুবক, একটু দিলটা নরম করে শোনো। যেই জমানায় কোরআনের এত ইজ্জত ছিল, সম্মান ছিল, ঘরে ঘরে শুধু তাকে তাকে কোরআন সাজানো ছিল না, কোরআন ঘরের প্রতিটা মানুষের তেলাওয়াতের বস্তু ছিল, কোরআন মোতাবিক জীবন চলার ব্যবস্থা ছিল। যেই সমাজ, ওই সমাজের মানুষকে আল্লাহ দুনিয়া জুড়ে সম্মানী বানায় দিছে। ও জমানা মে মুআজ্জতে হামিলে কুরআন কর, हम जलील खार हुए तारिके कुरआन कर। ওই জমানার মানুষগুলি কোরআন পাশে রাখার কারণে, সাথে রাখার কারণে আল্লাহ সম্মানী বানায় দিল। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ এতটা লাঞ্ছিত করে, এতটা অপদস্থ আমরা, কারণ আমরা একদিকে আল্লাহর কালাম হলো অন্যদিকে। এজন্যই যুবক, একটু ভালো করে শোনো, আল্লাহর কালামের কত দাম, তুমি কত দামি, একটু নিজেরে তুমি ভাবো নাই? তোমার করে কত পাওয়ারফুল অস্ত্র তুমি এখনো ভাবতে পারো নাই? তুমি তো দুশ্মনের 147 দেখেছ, তুমি শুধু দুশ্মনের রাসায়নিক গ্যাস দেখেছ, তুমি শুধু দুশ্মনের হাতে অত্যাধুনিক অস্ত্র, পারমাণবিক বোমা তুমি দেখেছো, কিন্তু তুমি দেখো নাই তোমার ঘরে আল্লাহ কত পাওয়ার দিয়া রাখছে, ঠিক না? তুমি এই জিনিসটা ভাবতে পারো নাই, বাবার চেষ্টা করো নাই। দিল্লির শাহী মসজিদ জুম্মার নামাজের পর একজন খ্রিস্টান পণ্ডিত দ্বারা কয়, ও মুসলমান, তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল সত্য, বিতর্কের প্রয়োজন নাই। চলো আমরা একটা পরীক্ষা করে নেই, একটা চ্যালেঞ্জ করে নেই, কোরআন সত্য নাকি ইঞ্জিল কিতাব সত্য। এর একটা পরীক্ষা করলেই প্রমাণ হবে, বিতর্কের প্রয়োজন নাই, ঝগড়ার কোনো প্রয়োজন নাই। মুসলমানেরা কয় কেমনে করবা? আগুন জ্বালাবো, আগুন, আগুনের মধ্যে আমার হাতের ইঞ্জিল আমি আগুনে ফেলাবো, তোমরা তোমাদের কোরআনকেও আগুনে ফেলাবা। এরপরে আমরা দেখবো কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না। মুসলমানেরা কয় এত বড় চ্যালেঞ্জ, আমরা সাধারণ মানুষ, আমরা আল্লাহর কালামের মহত্ব বরত্ব বুঝি না। তোমার যদি চ্যালেঞ্জ করতেই হয়, পণ্ডিতি দেখাইতে হয়, আমাদের সাধারণ মানুষের সাথে নয়। চলো মুফতি সাহেবের কাছে যাই, চলো শাইখুল হাদিস সাহেবের কাছে যাই, চলো মুহাদ্দিস সাহেবের কাছে যাই। এটাই হবে বর্তমান যুগের সাধারণ মুসলমানের জবাব।
আপনাদের সামনে যদি কেউ পণ্ডিতি দেখাইতে চায় বুখারী নিয়া, আপনাদের সামনে যদি কেউ পণ্ডিতি দেখাইতে চায় সহিহ হাদিস লইয়া, আপনি বলবেন ভাই হাদিস সহিহ কোনটা জয়ীফ কোনটা আমি বুঝি না। বুঝেন আমার শাইখুল হাদিস, বুঝেন আমার খতিব সাহেব, বুঝেন আমার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, বুঝেন আমার মসজিদের ইমাম সাহেব, চলো আমরা তার কাছে যাই, চলো আমরা তার কাছে যাই। এই জবাবটা আপনারা যদি দিতে পারেন দেখবেন মুনাফিক বাটপারের দল সামনের দিকে আর কদম দিবে না। ঠিক কিনা জোরে বলেন? বলবে তো কোন আমার পেট খারাপ হয়ে গেছে, আমি একটু বাথরুম থেকে আসি, ঠিক না? বলবে আমার একটু যাওয়ার সুযোগ দাও, আমি একটু পরে আসি। বলবে আমার একটা টেলিফোন আইসি জরুরি, একটু বাসা থেকে আসি। কারণ ওরা ভালো করে জানে মুহাদ্দিস সাহেবের কাছে আসলে পরে গুমর ফাঁস হয়ে যাবে। ওরা ভালো করে জানে মাদ্রাসায় আসলে পরে গুমর ফাঁস হয়ে যাবে। সহিহ হাদিস শুধু মুখে মুখে বললে হবে না, বগলের চিপে বুখারী নিয়ে করলে মুফতি সাহেবের কাছে ধরা পড়বে। ঠিক কিনা জোরে বলেন? খ্রিস্টান পণ্ডিত কই ঠিক আছে চলো চলো আমরা মুফতি সাহেবের কাছে যাই। তখনকার সময়ের সবচেয়ে বড় হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবির, আমাদের হুজুর, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, যার এক ফতোয়ার কারণে ইংরেজরা ভারতবর্ষ থেকে লেজ গুটায়া পালাইতে বাধ্য হয়েছিল। যিনি বলেছিলেন ভারত দারুল হরব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, ইনি জিহাদের ফতোয়া দিছিলেন ইংরেজদের বিরুদ্ধে। আর এই ফতোয়া ভারতের প্রতিটা মানুষের কলিজায় গিয়ে লাগছে, ঘরে ঘরে এই আওয়াজ পৌঁছায় দিছে কে? জোরে বলেন? আল্লাহ পৌঁছায় দিছে। আমার আপনার কাম হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছানোর মালিক কে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন কয় চেষ্টা তুমি করো আমাকে পাওয়ার জন্য, চেষ্টা তোমার যতদূর করার অতদূর করো, জায়গা মতো পৌঁছানোর মালিক আমি আল্লাহ। যতগুলি পথ তোমার সামনে রয়েছে সবগুলি পথ আমি আল্লাহ সহজ করে দিব। আল্লাহর বলেন এই ফতোয়া ভারতবর্ষের প্রতিটা মানুষের কলিজায় আল্লাহ দিয়া দিলেন, প্রতিটা মানুষের কানে কানে পৌঁছায় দিলেন। ভাইরা বন্ধুরা, শুরু হয়ে গেল আজাদি আন্দোলন, শুরু হয়ে গেল স্বাধীনতা আন্দোলন। আর এই আন্দোলনের জের ধরেই ইংরেজরা ভারত থেকে পালাইতে বাধ্য হয়েছে। অতএব ভারতবর্ষ স্বাধীন হয়েছে উলামায়ে দেওবন্দের কারণে। আওয়াজ দিয়া কম ঠিক কিনা? ইতিহাস তো পড়ায় খালি আগর বাগর আর ভুয়া ভুয়া ইতিহাস পড়ায়, মূল ইতিহাস তো সাধারণ মানুষে জানায় না। এটা ইংরেজদের বহুত বড় চালাকি। বাংলাদেশের স্বাধীনতাও যে ভারতের স্বাধীনতার উপরেই ভিত্তি করে দাঁড়ায় আছে, সেই ভারতবর্ষের স্বাধীন করেছে উলামায়ে দেওবন্দ, নেতৃত্ব দিয়েছে উলামায়ে দেওবন্দ, ফতোয়া দিয়েছে উলামায়ে দেওবন্দ, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে উলামায়ে দেওবন্দ। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেই ডালে কোনো না কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। 50,000 উলামায়ে কেরামকে ইংরেজরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, 2 লক্ষ মুসলমানকে শহীদ করেছে, উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলাইছে। অতএব ভালো করে শুনে রাখো, জাতির যখনই বিপদ আসে তখন উলামায়ে কেরাম এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সবার আগে আগে আসে। উলামায়ে কেরাম যখনই ময়দানে ডাক দেয়, উলামায়ে কেরাম যখনই হাদিসের মসনদ থেকে রাজপথে নামে, তখনই মনে করতে হবে এটা আলেমদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, এই স্বার্থটা গোটা জাতির স্বার্থ, এই স্বার্থটা হলো গোটা মুসলিম উম্মাহর স্বার্থ, এই স্বার্থটা হলো গোটা দেশের স্বার্থ। আলেমরা ব্যক্তি স্বার্থে রাজপথে নামে না, নামে দেশের স্বার্থে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। ভাইরা আমার,
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই খ্রিস্টান পণ্ডিতরে নিয়ে মুসলমানরা হাজির হইছে। হাজির হয়ে কয়, হুজুর আমরা পণ্ডিতের কথা বেশি বুঝি না, কি বলতে চাই আপনি একটু বসুন। হুজুর কয়, মিয়া তুমি কি বলতে চাও বলো। কয়, হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি ইনজিল কিতাব সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য। বিতর্কের প্রয়োজন নাই, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। চলুন আমরা একটা পরীক্ষা করে নিই, একটা চ্যালেঞ্জ আপনি গ্রহণ করেন। হুজুর বলে, কি চ্যালেঞ্জ একটু বলো। ওই চ্যালেঞ্জটা হলো আগুন জ্বালাবো, আগুন জ্বালাবো, আর আগুনের ভিতরে আমার হাতের ইনজিল আমি ফালাবো। এই যে আমি ইনজিলের কপি নিয়ে আসছি, আপনারাও আপনাদের কোরআন আগুনের ভিতরে ফালাবেন। এরপরে প্রমাণ হবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। আল্লাহর ওলি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ঠিক আছে, তারিখ ধার্য করো, জায়গা ঠিক করো, মাইকিং করে জানায় দাও, হাজারো হাজারো মানুষের সমাগম ঘটাও। শুধু মুসলমান নয়, অমুসলমানদেরকেও দাওয়াত দাও। আওয়াজ দিয়ে জ্বালানো হয়ে গেল, মাইকিং করে ডেট ঠিক করা হলো, মানুষের কানে কানে পৌঁছে গেল। অসংখ্য গণিত মানুষ ওই তারিখে জায়গা মতো হাজির। বিধর্মীরাও হাজির হয়েছে দেখার জন্য। এটা তো দেখার মতো একটা জিনিস, দেখা যাবে আগুন কোন কিতাবরে জ্বালায়, কোন কিতাব কি জ্বালায় না। হাজারো মানুষের সমাগম। আল্লাহর ওলি মাইকটা হাতে নিয়ে বলেন, উপস্থিত জনতা শোনো, আমার ওই খ্রিস্টান ভাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আগুনের ভিতরে তার হাতের ইনজিলের কপি ফালাবে, আমিও আমাদের কোরআনকে আগুনের মধ্যে ফালাবো। তারপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। এতে করে প্রমাণ হবে ওই কিতাব সত্য, ওই ধর্ম সত্য, ওই ধর্মের মানুষ তারাও সত্য, এটা প্রমাণ হবে। আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করেছি, তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো। আমি কিন্তু চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া গ্রহণ করেছি। আমি একটু চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া, সে তো বলেছে ইনজিল শুধু ফালাবে আর আমি শুধু কোরআন ফালাবো, কিন্তু আমি চ্যালেঞ্জ নিলাম, আমি কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে ঝাঁপ দিব, সেও তার ইনজিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে। তখন দেখা যাবে আগুন কারে জ্বালায় কারে জ্বালায় না। আরে কুজুর কন্যা সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जुदियात खुदा ही चिद गुरकार नदारम, जुदियात खुदा ही चिद गुरकार नदारम। আল্লাহর ওলি যখন এত সুন্দর করে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, সাথে সাথে মানুষ, সবাই মানুষ, উপস্থিত জনতা হাত উঁচু করে তারা সমর্থন দিয়ে দিছে। এটা তো আগের চেয়ে আরো বেশি কঠিন, ঠিক কিনা জোরে কর। আগে ছিল তো শুধুমাত্র কিতাব আগুনে ফেলানো, এখন তো কিতাব বুকে লইয়া মানুষ আগুনে ঝাঁপ দিবে। দেখা যাবে কারে আগুন জ্বালায় না, কাকে আগুন জ্বালায়। উপস্থিত জনতা সমর্থন দিয়া দিল, দেয় নাই শুধু একজন, যে বাটপার চ্যালেঞ্জ নিয়ে আসছে তার পেটে মুচড় মারছে। কয় হুজুর আমি মাপ চাই, আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না।